গত 15 বছরে ছাত্রদল শিবির যা পারেনি এখন তা সম্ভব হচ্ছে। ছাত্র ঐক্যের সম্ভাবনা, নতুন উদ্যোগ, কিছুটা আলোর মুখ অলরেডি দেখেছে। দর্শক, গত 15 বছরে অন্যতম আকাঙ্ক্ষিত বিষয় ছিল ছাত্র ঐক্য। সর্বদলীয় ছাত্র ঐক্যের কত চেষ্টা। তারেক রহমান ছাত্রদলকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল, তোমরা ছাত্র ঐক্য করো। ছাত্রদলকে তো আমি বলি মাথা মোটা। ওরা অনেক কষ্ট করে বিভিন্ন ছাত্র সংগঠনকে একত্রে বসিয়েছে, কিন্তু দেখা গেল সেখানে শিবির নেই, শিবিরকে দাওয়াত দেয়নি। শিবির অবশ্য স্পষ্টভাবে গণমাধ্যমে বিবৃতিতে জানিয়েছিল তারা ছাত্র ঐক্যে রাজি, কিন্তু তাদের দাওয়াত দেওয়া হয়নি। এবং ছাত্রদলের সাথে যে অতীতে সেই নুরুল ইসলাম বুলবুল, নাসিরউদ্দিন পিন্টু এরা ঐক্য করেছিল, সেটা তারা দেখিয়েছে। ওই সময় প্রচার করেছিল যে আমরা যে কারোর সাথে ঐক্য করতে পারি। কিন্তু শিবিরকে বাদ দিয়ে ছাত্রদল ঐক্য করার চেষ্টা করেছিল, যেটা নিয়ে অনেক হাসি তামাশা হয়েছিল। এই ছাত্রদল করবে ছাত্র ঐক্য, লোক আর খুঁজে পায় না যারা আসলে ছাত্রই না। ছাত্রদল গত 15 বছরে কিছুই করতে পারেনি। ছাত্রদলের ব্যানারে, হ্যাঁ, ছাত্রদলের বেশ কিছু নেতা জীবন দিয়েছে, তারা অন্য সংগঠনের ব্যানারে জীবন দিয়েছে। যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদলের কর্মী, নেতা নন, যদিও ছাত্রদল তাকে স্বীকার হয়তো বা করতো না বেঁচে থাকলে, এখন করছে, ওয়াসিম জীবন দিয়েছেন। কিন্তু ছাত্রদলের কারণে, বিশেষ করে ভারতের নীতিতে চলার কারণে সর্বদলীয় কোনো ছাত্র ঐক্য হয়নি, বা সব ছাত্র সংগঠনকে নিয়ে। সব ছাত্র সংগঠন বলতে আসলে কি বুঝে, অনেকে তো নাম সর্বস্ব। বেসিক্যালি ছাত্রদল আর ছাত্রলীগ তো পালাতক। ছাত্রদল শিবির এটা হচ্ছে সবচেয়ে বড় সংগঠন। শিবিরই সবচেয়ে এখন বড় সংগঠন প্রকৃত ছাত্রদের। আর অছাত্র মিলালে জাস্ট ছাত্র নাম ব্যবহার করে ছাত্রদল সবচেয়ে বড় সংগঠন। যাই হোক, ছাত্রদল শিবির এরা ফার্স্ট সেকেন্ড, আপনি যাকেই ফার্স্ট বানান। এখন এই দুই দল যদি কোনো ঐক্যে না থাকে, এবং আওয়ামী লীগ বিরোধিতাও তারাই এগিয়ে, এটা কোনো ঐক্যের মধ্যে পড়ে? গত 15 বছরে ছাত্রদল শিবির ঐক্যের কোনো গান বা পাশাপাশি বসবে এরকম কোনো ঘটনা শিবির জামাত চেয়েছে, কিন্তু বিএনপি ছাত্রদল পারেনি। কিন্তু হাসিনা পালানোর পর কিন্তু টিএসসিতে একটা বৈঠকে, এমনকি দেখেন এই ছাত্র ইউনিয়ন শিবির বসবে একত্রে এক প্রোগ্রামে, এই ঘটনাও কিন্তু সম্ভব হয়েছে। এটা গত 15 বছরে কখনোই সম্ভব হয়নি। ছাত্র ইউনিয়নের ছেলেরা, ছাত্র ফ্রন্টের ছেলেরা, ছাত্র ফেডারেশন ছেলেরা কিন্তু শিবিরের সাথে বসেছে, টিএসসিতে বসেছে। এখন এগুলো সম্ভব করেছে কারা? এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওদের ডাকে একবার আসিফ নাহিদ ওরা ছিল, সেখানে টিএসসিতে সব ছাত্র সংগঠনের লোকজন, ছাত্রলীগ বাদে সবাই বসেছিল, ছাত্রদলও ছিল, শিবিরও ছিল অনানুষ্ঠানিকভাবে। এখন আবার সেই ছাত্র ঐক্যের কথা বলা হচ্ছে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা এবং ছাত্রদল অপকর্ম করছে বলে অভিযোগ। ছাত্র সংগঠনগুলো সব ঐক্যবদ্ধ হলে এই সমস্যার সমাধান করা যায় কিনা এটা দেখছে। ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ঐক্যের ডাক বৈষম্য বিরোধীদের। এখন ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ঐক্য, এটা ছাত্রদল চেষ্টা করেও পারেনি, কখনো পারবেও না। আর শিবিরের ডাকেও অনেকে আসবে না, শিবির চেষ্টা করেও পারবে না, কারণ শিবিরের ডাকে সাড়া দেবে না। আর ছাত্রদল চেষ্টা করলে সম্ভব ছিল, কিন্তু ছাত্রদল শিবিরকে নিয়ে ঐক্য করবে না, কারণ তাদের দাদা ভারত বলে দিয়েছে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পেরেছে এবং তারা পারবে। তাদের উদ্যোগটা অলরেডি একটা বৈঠকও হয়েছে সব দলের প্রতিনিধিদের নিয়ে। দেশের চলমান অস্থিরতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংঘাত এবং সামগ্রিক সমস্যা নিয়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আব্দুল হান্নান মাসুদ এটা ঘোষণা দিয়েছেন এবং প্রাথমিক ফলপ্রসূ বৈঠক হয়েছেও। তিনি বলেন, দেশব্যাপী চলমান আন্তঃপ্রতিষ্ঠান দ্বন্দ্ব ও সামগ্রিক সমস্যা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা সভা আহ্বান করেছে। ইনশাআল্লাহ দ্রুতই সব ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ চেষ্টা। এখন প্রাথমিক আলোচনা একটা স্টেজ, কিন্তু গ্রেটার ঐক্য গড়ে তোলা সেই চেষ্টা ওরা করবে, যাতে একটা সুন্দর বাংলাদেশ মানুষ দেখতে পায় এবং একটা সুন্দর সমাধান হয়। এরপরে সন্ধ্যা 7টার দিকে গতকাল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তো দর্শক, এখানে অনেক কথা রয়েছে, সামনে আরো অনেক অগ্রগতি হবে। এই যে বসেছে একত্রে, এটি অনেকে বসতে পারে না, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বসিয়েছে। দেখেন, ছাত্রদলের ছেঁচড়া নেতা যারা কলেজ পর্যায়ের কিংবা মহানগর পর্যায়ের, যারা আসলে অছাত্র, এরা হচ্ছে এই নাশকতার পেছনে দায়ী। টাকা পয়সা খেয়ে হামলা করে, হামলা ঠেকায়, বিভিন্ন বিষয়ে মিটমাট করে, টাকা খায়। কিন্তু ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সবাই কিন্তু এর সাথে জড়িত নয়।
এই জন্য ওরা ঐক্য বা বৈঠক করছে ছাত্রদলের সিনিয়র নেতাদের সাথে। এজন্য আমি মনে করি এটা ফলপ্রসূ হতে পারে। অবশ্য এটাও ঠিক যে তারেক রহমানই বিএনপিকে ছাত্রদলকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তারেক রহমান তো নিষেধ করছেন যে তোমরা চাঁদাবাজি সন্ত্রাসী এগুলো করো না, কিন্তু কেউ শুনছে না। তারেক রহমানের কথাই কেউ শুনছে না, তাহলে ছাত্রদলের সিনিয়র নেতাদের কথা জুনিয়র সন্ত্রাসী যারা তারা কি শুনবে? এই প্রশ্ন থেকে যায়। কিন্তু এখানে ছাত্রদল পরীক্ষার মুখোমুখি হবে, যেহেতু ঐক্যবদ্ধ সবাই হচ্ছে, এক প্ল্যাটফর্মে বসেছে এবং ছাত্র ঐক্যের প্রক্রিয়া চলছে, যে কিছু কিছু মৌলিক প্রশ্নের ফেসিবাদ বিরোধী যারা আমরা সবাই এক থাকবো। তো এইসব জায়গায় ছাত্রদল সংশোধন না হলে ছাত্রদল আরো ব্যাকফুটে চলে যাবে। যেমন ছাত্রলীগকে কেউ প্রশ্রয় দিতে পারবে না, এটা নীতিগতভাবে সিদ্ধান্ত হবে। কিন্তু এখন ছাত্রদল এখানে পলিটিক্স করেছে শিবিরের সাথে, বলছে যে শিবিরের নেতারাই ছাত্রলীগ ছিল। এখন এইসব ফাও কথার কোনো দাম নেই, ওটা চালানোর দাম এইসব কথার কেউ দেয় না। অতএব যার দাম দেয় না, আপনি চিল্লাচিল্লি কোনো কথা বলে লাভ কি? ছাত্র শিবিরের সব নেতারা শিবির ছিল, বরং ছাত্রলীগকে অনেক জায়গায় বোকা বানিয়েছে। ছাত্রলীগের ভিতরে ডেকে শিবিরের লোকজন পিটিয়েছে ছাত্রলীগকে, এটা আপনি জানেন, আমি জানি। ছাত্রলীগকে ব্যর্থ করেছে। অতএব ছাত্রদল যা না বুঝে সেই বিষয়ে কথা বলে, বরং এখন ছাত্রদলের লোকজন টাকা পয়সার বিনিময়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিভিন্ন জায়গায় প্রশ্রয় দিচ্ছে, কমিটিতে পদ পদবিও দিচ্ছে। তো এইগুলো বন্ধ না করলে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সর্বদলীয় ছাত্র ঐক্যের একটা চেষ্টা, একটা বৈঠক হয়েছে, সামনে আরো বিভিন্ন বিষয়ে একটা সর্বদলীয় কমিটি বা এগুলোর চিন্তা ভাবনা ওদের আছে, যে আওয়ামী লীগ ঠেকাও, বিশৃঙ্খলা ঠেকাও, শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ আনো, এজন্য সর্বদলীয় ছাত্র ঐক্যের একটা প্ল্যান ওদের আছে। তো এটা যদি করে, তখন যদি ছাত্রদল তাদের অপকর্ম সংশোধন না করে, ছাত্রদল একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাবে। অতএব সর্বদলীয় ছাত্র ঐক্য হলে পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে হলেও ছাত্রদল কিছুটা সংশোধন হতে পারে।